আমি এখানে সুন্দর করে এটার অর্থও লিখে দিছি, অপশনের অর্থগুলোও লিখে দিছি যাতে আমাদের বুঝতে যাতে সুবিধা হয় এই কারণে। আসসালামু আলাইকুম, ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নিউ টেক্সট বুক অধ্যায় 3-এর রিডিং এবং লিসেনিং প্রশ্ন সমাধান। শুরুতেই আমরা রিডিং প্রশ্নগুলো চলে আসি। দেখেন, আমি একটু শুরুতেই বলি, আমাদের রিডিং এবং লিসেনিংয়ের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের শুরুতেই প্রশ্নের ক্যাটাগরিটা দেয়া আছে এবং রিডিংয়ের এই যে অপশনগুলো দেয়া আছে এর বাংলা অর্থগুলো বইয়ের মধ্যে দেয়া নাই। লিসেনিংয়ের ক্ষেত্রেও তাই। আমি এখানে প্রতিটা অপশন এবং প্রশ্নের মধ্যে কি লেখা আছে আমি এগুলো সবগুলোই বাংলা অর্থ মিনিং করে দিছি আমি। তো আজকের ক্লাসটা দেখলে আপনি এই বিষয়ের প্রশ্নগুলোর এর অর্থ কি হবে, এর মিনিংয়ের অর্থ কি দাঁড়াবে, কীভাবে প্রশ্নের অ্যান্সারটা খুঁজে বের করবেন সেটা আপনার জন্য বোঝা সহজ হবে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা রিডিং প্রশ্নে চলে আসি। আমরা এখানে রিডিং প্রশ্ন থেকে সমাধানের চেষ্টা করি। এখানে উচ্চারণ হবে ইলকি, অর্থ রিডিং প্রশ্ন। এখানে ইলকি উচ্চারণ করতে হবে। রিউলটা খুব সাধারণভাবে উচ্চারণ হবে এবং পাশের যে ভাচ্ছেমের গিয়কটা এটা পরবর্তী গিয়কের সঙ্গে গিয়ে ক উচ্চারণ হবে। এই কারণে এখানে উচ্চারণ হবে ইলকি রিডিং। এটা কোরিয়ান ভাষার উচ্চারণকে সহজ করার জন্য কোরিয়ান এরকমভাবে উচ্চারণ করে থাকে। অনেক উচ্চারণ পাবেন কোরিয়ান ভাষাতে যেগুলোর ভাচ্ছেমের নিয়ম অনুযায়ী উচ্চারণ না হয়, একটু ব্যতিক্রমভাবে ওরা উচ্চারণ করে। এটা সাধারণত ওরা উচ্চারণকে সহজ করার জন্য এই নিয়মে উচ্চারণ করে। এইখানে উচ্চারণ হবে ইলকি, অর্থ রিডিং। আমরা রিডিংয়ের প্রথমেই আমাদের ক্যাটাগরিটা পড়তে হবে যে কি ক্যাটাগরির কোশ্চেন। 1 নম্বর প্রশ্নের ক্যাটাগরিটা হচ্ছে থাউম, পরবর্তী, নেয়ং, বিষয়ে, কোয়া, সঙ্গে বা সাথে। পরবর্তী বিষয়ের সঙ্গে বা বিষয়ের সাথে, খোয়ানগে, সম্পর্ক, ইন্নুন আছে। সাংসিয়ত ত ধ্বনির বাচ্ছিমের পরে যখন ন আসে তখন এই ত ধ্বনির বাচ্ছিমও ন উচ্চারণ হয়। এখানে উচ্চারণ হবে ইন্নুন। খোয়ানগে ইন্নুন, সম্পর্ক আছে। খরিমূল, ছবি, খরুশিপসীয় বাছাই করুন। তাহলে আমাদের বলছে যে পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে ছবিটি বাছাই করতে বলতেছে। তো এখানে আমাদের প্রশ্নের শব্দটা হচ্ছে উইজা ইমনিদা, এর অর্থ হচ্ছে চেয়ার, আমরা জানি। তাহলে এখন এই পরবর্তী প্রশ্নের 4টা অপশনের মধ্যে চেয়ার আছে কত নম্বরে? চেয়ার আছে 1 নম্বরে, এই 1 নম্বরটা অ্যান্সার। তো এই ধরনের প্রশ্ন ইউবিটিতে থাকে, এগুলো খুবই সহজ। আপনি শব্দ অর্থগুলো যদি পারেন এবং বইয়ের মধ্যে টেক্সট বুক যখন পড়ছেন শব্দ অর্থ পড়ার সময় এই শব্দের যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আপনাকে ভালো করে দেখতে হবে, তাহলে এই প্রশ্নগুলো খুব সহজেই অ্যান্সার দিতে পারবেন। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্নে আমাদের যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা আমরা পড়ি। লেখা আছে থাউম, পরবর্তী, থানোয়া ওয়া। থানোয়া মানে হচ্ছে শব্দ, ওয়া মানে সঙ্গে বা সাথে। পরবর্তী শব্দের সাথে বা শব্দের সঙ্গে, খোয়ানগে, সম্পর্ক, ইন্নুন আছে। খোয়ানগে ইন্নুন, সম্পর্ক আছে। খসুন, বিষয়টি বা টি। মুয়া সিমনিকা কি। মুয়া শিওরটা ইয়ংয়ের স্থানে চলে যাবে এবং বিয়োগ বাচ্ছিমের পরে যখন নিউন থাকে তখন বয়ের উচ্চারণটা ময়ের মতন হয়। এই জায়গায় উচ্চারণ হবে মুয়া সিমনিকা, অর্থ কি। তাহলে পরবর্তী শব্দের সঙ্গে সম্পর্ক আছে বিষয়টি কি। তাহলে এখন পরবর্তী শব্দটা আমাদের আছে সোফা। সোফা অর্থ সোফা আমরা জানি। এখন এই শব্দটার সঙ্গে সম্পর্ক আছে যেই বিষয়টা সেটা খুঁজে বের করতে হবে। 1 নম্বর অপশনও আছে খেয়ে জল, ঋতু। এখানে গিয়ে জল বা খেয়ে জল উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে খেয়ে জল, অর্থ ঋতু। 2 নম্বর অপশন আছে নালসি, অর্থ আবহাওয়া। 3 নম্বর অপশন আছে খাগু, আসবাবপত্র। 4 নম্বরে ছুইমি, শখ। তাহলে আমাদের শব্দটা ছিল কি সোফা, এর সঙ্গে সম্পর্ক আছে যেই বিষয়টিকে সেটা খুঁজে বের করতে বলছে। এখন সোফা এটা কি ধরনের শব্দ? অবশ্যই এটা ফার্নিচার, আসবাবপত্র জাতীয় শব্দ। সোফার সাথে অবশ্যই ঋতু, আবহাওয়া, শখ এই ধরনের শব্দের সঙ্গে কোনো মিল নাই। সোফার সঙ্গে এই আসবাবপত্রের সঙ্গে এই শব্দটার সঙ্গে একটা সম্পর্ক আছে, তাহলে এইখানে অ্যান্সার হবে 3 নাম্বার। এখন এই ধরনের শব্দ অর্থ যেগুলো, এগুলো খুবই ছোট ছোট শব্দের অর্থ, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো না জানলে এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারা যাবে না। এগুলো খুবই সহজ কোশ্চেন, এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না পরীক্ষাতে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হচ্ছে এইটা সরাসরি গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। আমরা এই ক্যাটাগরিটা পড়ি, কি লেখা আছে। থাউম, পরবর্তী, জুং মানে মধ্যে, মিচ্চুলসিন, আন্ডারলাইন। দেখেন মিত ত ধ্বনির বাচ্চিন অর্থাৎ থিউতের পরে যখন আবার জিউত আসে তখন এই জিউতের উচ্চারণটা চয়ের মতন হয়। এখানে উচ্চারণ হবে মিচ্চুল সিন, এর মানে হচ্ছে আন্ডারলাইন বা আন্ডার স্কোর। ভুবনি মানে হচ্ছে অংশ। মান্নুন মানে সঠিক।
ত ধ্বনির বাচ্ছিমের পরে যখন নিউন আসে তখন এই ত ধ্বনির বাচ্ছিমও ন উচ্চারণ হয়। তো এখানে জিউতের উচ্চারণ ন হবে, উচ্চারণ হবে মান্নুন মানে সঠিক, মুনজাঙুল বাক্য, খৌরুশিপসীয় বাছাইকরণ, উপসীয় এটা একটা সম্মানবোধক গ্রামার, আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। অর্থাৎ খরুশিপসীয় মানে বাছাই করুন। তাহলে পরবর্তীর মধ্যে আন্ডারলাইন অংশের সঠিক বাক্যটি বাছাই করুন। আমাদের 1 নম্বর অপশনে লেখা আছে ফাঙে রুমে ওচ্চাঙ্গা আলমারি অপসয় নাই। দেখেন যেহেতু এগুলো গ্রামারের কোশ্চেন তাই আমি ইচ্ছা করে এগুলো মিনিং করে দিইনি। দেখেন আন্ডারলাইনের অংশটা আমাদেরকে ভুল এবং সঠিকটা বের করতে হবে। প্রশ্নের মধ্যে আমাদের ক্যাটাগরিতে সেটাই বলছে। তার মানে আগে পরে যে জিনিসগুলো আছে এগুলোর থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কি, যেই জায়গাটা আন্ডারলাইন করা। আন্ডারলাইন করা আছে কার নিচে? গায়ের নিচে। তার মানে ইগা, আমরা একটা গ্রামার পড়ছিলাম যে ইগা ওই সমস্ত গ্রামারের কোনো শাব্দিক অর্থ হয় না। সরাসরি এই বইয়ের ভিতরে সেই গ্রামারটা দেওয়া নাই, কিন্তু প্রথম অধ্যায়ে উন্নয়ন গ্রামারের সঙ্গে আমি এই গ্রামারটা বুঝাই দিছিলাম। যারা ইগা এই গ্রামারটা সম্বন্ধে জানেন না তারা আমার ওই ভিডিওটা দেখতে পারেন। তখন বলছিলাম যে কোনো শব্দের শেষ বর্ণের নিচে ভাচ্ছিম থাকলে ই বসবে, ভাচ্ছিম না থাকলে গা বসবে, কিন্তু এইখানে ভাচ্ছিম আছে, তাহলে নিয়ম অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল ই, কিন্তু ওরা দিছে এখানে গা, তার মানে এই অংশটাই ভুল। দেখেন ই গা দিছে যে ব্যাকরণের ভুল হয়েছে, কিন্তু অর্থের কোনো চেঞ্জ হবে না, অর্থ কিন্তু একই দাঁড়াবে। তাহলে এখানে হওয়ার কথা ছিল কি ওচ্চাং ই হওয়ার কথা ছিল, এখানে ওরা গা দিছে, তার মানে এটা ভুল। 2 নম্বর অপশনে বলতেছে জানুন আমি নংবুই, নংবু মানে হচ্ছে কি কৃষক, ফার্মার, আনিয়েও না। ভুলটা কোন জায়গায়? এই যে আন্ডারলাইন যে অংশটা, আন্ডারলাইনে কি করছে ই এর নিচে দিছে, তার মানে এই অংশটাকে আমাদের চেক করতে হবে। তাহলে এখানে এই যে সেই ইগা আবার গ্রামারটা এখানে চলে আসছে। তাহলে নংবু এই শব্দটার নিচে ভাচ্ছিম নাই, তো ভাচ্ছিম না থাকলে এখানে হওয়ার কথা ছিল গা, কিন্তু ওরা এখানে দিছে ই, তার মানে কি এটা আমার ভুল আছে, এটা সঠিক না, আমাদের সঠিকটা বের করতে হবে। 3 নম্বর অপশনে আসি আমরা, কি লেখছে ধারাসিনুন মানে তারা সাহেব হয়েসায়ে কোম্পানিতে ইচ্ছয় আছে। দেখেন মিনিংটা সুন্দর মিলে গেছে, গ্রামারের কি ঠিক আছে, এর নিচে আন্ডারলাইন করা। তো আমরা এই অধ্যায় থেকে এর যে গ্রামারটা শিখছিলাম সেই গ্রামারে আমরা কি বলছিলাম, কোনো স্থানের সঙ্গে যখন এ থাকে তখন সের অর্থ দ্বারা এ অন্তস্থ বা তে অর্থ প্রকাশ করে। তাহলে এখানে হয়েছে একটা স্থান, এর সঙ্গে এ আছে, তাহলে গ্রামারটা আমার সুন্দর এটার সঙ্গে মিলে যাইতেছে, আবার বাক্যটাও সুন্দর মতো মিলে গেছে। তারা সাহেব কোম্পানিতে আছে, তাহলে এটা আমরা রাখলাম আমাদের কাছে। 4 নম্বর অপশনে কি লেখা আছে? 4 নম্বর অপশনে লেখা আছে ইউসুফনুন ইউসুফ শিকতাঙে রেস্টুরেন্টে ফাবুল ভাত মগয়ও খায়। দেখেন অর্থটা কিন্তু একই রকম হচ্ছে, কিন্তু ভুলটা কোথায় জানেন? দেখেন শিকতাং রেস্টুরেন্টে ভাত খায়, তার মানে রেস্টুরেন্টে একটা কার্য সম্পাদন হইতেছে, ঠিক না? যখন কোনো স্থানে কোনো কার্য সম্পাদন করা হয় তখন সেই স্থানের সঙ্গে এসো গ্রামার ব্যবহার করতে হয়। এইখানে সেইটাই ভুল, এখানে এ হবে না, এখানে হওয়ার কথা ছিল এসো। তার মানে শিকতাং এসো রেস্টুরেন্ট থেকে ফাবুল মগয় ভাত খায়, এখানে এসো হবে, কিন্তু ওরা দিয়ে দিছে এখানে এ। গ্রামারটা বুঝতে হবে, গ্রামারটা না বুঝলে ছোটোখাটো খুঁটিনাটি বিষয় আপনি বুঝতে পারবেন না। দেখবেন অর্থের মিনিংটা হয়ে গেছে ঠিকই, কিন্তু গ্রামারের ব্যবহারটা না বুঝতে পারার কারণে দেখবেন যে আপনি গ্রামারের প্রশ্নটা ভুল করে ফেলছেন। তো এখানে হওয়ার কথা ছিল এসো গ্রামারটা, কিন্তু এখানে দিছে এ। আমরা এগুলো শিখবো সামনে, এই জন্য একটু বিস্তারিত শিখলে আপনার জন্য এই ধরনের প্রশ্নের অ্যান্সারটা দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এইখানে প্রশ্নের অ্যান্সারটা হবে 3 নাম্বার। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে বিনখানে মানে শূন্যস্থানে থিরগাল প্রবেশ করা বা যাওয়ার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি খরুশিপস বাছাই করো। শূন্যস্থানে যাওয়া বা শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিকটি বাছাই করুন। তার মানে শূন্যস্থানের কোশ্চেন, এই জাতীয় কোশ্চেন অনেক বেশি থাকে। তাহলে শূন্যস্থানে কি লেখা আছে আমরা পড়ি। লেখা আছে মরিগা নমু ক্ষীরয়। দেখেন মরি মানে হচ্ছে আমরা জানি মাথা, তাহলে এখানে যদি আমি মিনিং করি মাথা খুব বড়, কিন্তু এরকম মিনিং করা যাবে না। দক্ষিণ কোরিয়াতে মরিগা নমু ক্ষীরয় যখন বলবে তখন বুঝতে হবে যে মাথার চুলকে বুঝাইতেছে, মাথাকে বুঝাইতেছে না, ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে মরিগা এখানে বোঝাবে মাথার চুল, নমু মানে খুব বা অনেক, ক্ষীরয় মানে বড় হয়েছে, মাথার চুল অনেক বড় হয়েছে, প্রেজেন্ট টেন্সে আছে এটা। এরপরে বলতেছে নেইল আগামীকাল মরি রুল, এই মরি মানে মাথার চুলকে বোঝাইতেছে যে আগামীকাল চুল ঝাড়ুর, এই ঝাড়ুদা অর্থ আমরা পড়ছিলাম না, ঝাড়ুদা মানে হচ্ছে কাটা, দা বাদ দেওয়ার পর র গ্রামারটা ব্যবহার করছে, র একটা গ্রামার, এর অর্থ হচ্ছে তে বুঝাবে। এবং যখন এই গ্রামারটা ব্যবহার করা হবে তখন সেন্টেন্সের শেষে অবশ্যই আসা বা যাওয়া
এই ধরনের কোনো না কোনো শব্দ অবশ্যই থাকবে। তাহলে ঝাড়ুর মানে হচ্ছে কাটতে, ড্যাশ এ, ড্যাশে, খালক ইয়েও অর্থ হচ্ছে যাব। এই যে লক ইয়েও এটা হচ্ছে ফিউচারে ইনফর্মাল ভার্সন অর্থাৎ চলিত রূপ, এর অর্থ হচ্ছে যাব। এইসব গ্রামার আমরা শিখবো ইনশাল্লাহ সামনে, আমি শুধু মিনিংটা করে দিচ্ছি আপনাকে। তাহলে এখানে বুঝতে পারলাম আমরা মাথার চুল খুব বড় হয়েছে, আগামীকাল চুল কাটতে ড্যাশে যাব। তাহলে চুল কাটতে আমরা কোন জায়গায় যাই? অবশ্যই সেলুনে যাই। এই অধ্যায়ের শব্দ অর্থ যখন শিখছি আমরা, তখন আমি বলছিলাম সেলুনের 2টা শব্দ অর্থ পড়াই দিয়েছিলাম। বইয়ের মধ্যে একটা শব্দ অর্থ ছিল মিয়ংসিল, আর পাশে আমি পড়াই দিয়েছিলাম ইবালসো। মিয়ংসিল সাধারণত মেয়েদের জন্য বিউটি পার্লার বলা হয়, আর ইবালসো এটা হচ্ছে মূলত পুরুষদের জন্য সেলুন, কিন্তু দুইটারই আবিধানিক অর্থ হচ্ছে সেলুন। তাহলে সেলুনের 2টা ওয়ার্ড আছে, আমরা এখন অপশনের মধ্যে তাহলে খুঁজি। লেখা আছে কফি শপ, তাহলে চুল কাটতে কি কফি শপে যাবে? অবশ্যই যাবে না, 1 নম্বর অ্যান্সার হবে না। এরপর লেখা আছে ফিউনিজম, মানে হচ্ছে সুবিধার দোকান, 24 ঘন্টা খোলা থাকে, চুল কাটার জন্য এই দোকানেও যাবে না। 3 নম্বরে আছে উসেগুক, ডাকঘর, চুল কাটতে ডাকঘরে সে যাবে না। 4 নম্বরে লেখা আছে মিয়ংসিল, এই মিয়ংসিলটা হচ্ছে কি সেলুন, মূলত এটা মেয়েরা বেশি ব্যবহার করে, তাই এটা হচ্ছে বিউটি পার্লার, সেলুন অথবা বিউটি পার্লার। তাহলে চুল কাটতে কোথায় যাবে? মিয়ংসিরে খালকয়েও, সেলুনে যাব বা বিউটি পার্লারে যাব। ওকে, আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। বড় কোশ্চেন, প্যাসেজ কোশ্চেন, এই জাতীয় কোশ্চেন অনেক থাকে। আমি এখানে সুন্দর করে এটার অর্থও লিখে দিছি, অপশনের অর্থগুলোও লিখে দিছি, যাতে আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। এই কারণে আমরা হেডিং পড়ি, কি লেখা আছে? থাউম পরবর্তী খরল লেখা, ইলকো পড়ে, এখানে উচ্চারণ হবে ইলকো, পড়ে, নেয়ং বিষয়, গোয়া সাথে বা সঙ্গে, খাথন গসুল মিলটি বা মতনটি বোঝাবে। তাহলে বিষয়ের সঙ্গে মিলটি বা বিষয়ের সঙ্গের মতনটি খরুশিপস বাছাই করুন। তাহলে আমাদের এখানে এই মতনটি বা মিলটি দিয়ে আমাকে সঠিকটা বাছাই করতে বলতেছে। এইখানে যে প্যাসেজ আছে, এই প্যাসেজ এবং এই অপশনের মধ্যে যে কোনো একটা আছে মিলবে, আর বাকি 3টা এই অপশন থেকে মিলবে না। তাহলে আমরা প্যাসেজটা পড়ি, কি লেখা আছে? হানগুগেনুন কোরিয়াতে হানগেয়ে একটি থুকপিয়লসি বিশেষ শহর, ওয়া এবং হানখেয়ে একটি থুকপিয়ল জাসিসি একটি স্বায়ত্তশাসিত শহর, ইয়সাতগে 6টি খোয়াংয়কসিগা মেট্রোপলিটন শহর ইসুমনিদা আছে। এই লাইন থেকে বোঝাইতেছে কোরিয়াতে একটি বিশেষ শহর এবং একটি স্বায়ত্তশাসিত শহর এবং 6টি মেট্রোপলিটন শহর আছে। আমরা সংস্কৃতি থেকে এই বিষয়টা পড়ে আসছিলাম। সৌলুন সৌল খাজাং সবচেয়ে খুন বড় থশিরো শহর হিসেবে, ঝংসি রাজনীতি, খ্যংজে অর্থনৈতিক, মুনহয়ে সংস্কৃতির, ঝংসিমজিম নিদা কেন্দ্রবিন্দু অথবা কেন্দ্রস্থল। তাহলে সৌল হইতেছে সবচাইতে বড় শহর হিসেবে রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রস্থল বা কেন্দ্রবিন্দু। ঝংসিম অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, জি দিয়ে এখানে স্থানকে বোঝাইতেছে, এই দুইটা একসাথে কেন্দ্রস্থল বা কেন্দ্রবিন্দুই বোঝাবে, সমস্যা নাই। বুসানুন বুসান দু মানে 2, বঞ্চেরো বঞ্চে মানে হচ্ছে ক্রমিক সংখ্যা প্রকাশ করে, রো হিসেবে প্রকাশ করে, একসাথে মানে দ্বিতীয়, সহজ কথা বললে। তো বুসানুন বুসান ধুবঞ্চেরো দ্বিতীয়, খুন বড় থশিরো শহর হিসেবে, আরুমদাউন মনোমুগ্ধকর, হ্যাবিউনি সমুদ্র সৈকত ইস্স আছে, মানুন অনেক, খোয়ানগুয়াংগেগি অর্থ পর্যটক, ফাংমুন হামনিদা পরিদর্শন করে, পর্যটন পরিদর্শন করে মানে পর্যটন সেখানে ঘোরাফেরা করে বা ঘুরতে আসে। তাহলে বুসান দ্বিতীয় সবচেয়ে বড় শহর হিসেবে সমুদ্র সৈকত আছে, অনেক পর্যটক ঘুরতে আসে বা পরিদর্শন করে। ইনছনুন ইনছনে খুকচে খোংহাং গোয়া, খুকচে খোংহাং এর মানে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, গোয়া এবং ইনসন হাঙি ইনসন বন্দর ইন্নুন আছে, এখানে ইন্নুন উচ্চারণ হবে, ইন্নুন আছে। থেহান মিনগুগে, এই থেহান মিনগুগ মানে দক্ষিণ কোরিয়া কি বোঝাইতেছে? থেহান মিনগুগে দক্ষিণ কোরিয়ার খোয়ানমুন ইমনিদা, খোয়ানমুন মানে প্রবেশদ্বার। তাহলে ইনসন হইতেছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার। এইটা লাইন থেকে আমাদের এইটাই বোঝাইতেছে। ঠিক আছে, আমরা প্যাসেজটা পড়লাম। 1 নম্বর অপশনে লেখা আছে ইনসনুন ইনসন হানগুগে কোরিয়ার থোসি শহর, ঝুঙেস মধ্যে থেকে, থু 2 বঞ্চেরো একসাথে করলে দ্বিতীয়, খুন বড়, খসিমনিদা স্থান বা জায়গা। এখানে বলতেছে ইনসন দক্ষিণ কোরিয়া শহরের মধ্যে থেকে দ্বিতীয় বড় স্থান। আসলে কি তাই? কিন্তু আমরা এই প্যাসেজ থেকে পড়ছিলাম যে বুসানুন বুসান থু বঞ্চেরো দ্বিতীয়, খুন থসিরো দ্বিতীয় সবচেয়ে বড় শহর হচ্ছে গিয়ে বুসান, কিন্তু অপশনে আমাদের বলতেছে কি ইনসন হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় শহর। এটা ভুল, এটা আমাদের সঙ্গে মিলে নাই, তার মানে এটা অ্যান্সার হবে না।
ওকে, এখন আমরা 2 নম্বর অপশনে আসি। কি লেখছে? হানগুগেনুন কোরিয়াতে 특별시 বিশেষ শহর ওয়া এবং 광역시가 মেট্রোপলিটন শহর 모두 সর্বমোট 6개 있습니다. 6টি আছে। কোরিয়াতে বিশেষ একটি শহর এবং মেট্রোপলিটন শহর টোটাল মিলে কি 6টা হয়? আমাদের প্যাসেজের মধ্যে বলতেছে হান একটা আছে বিশেষ শহর আর আমাদের 6টা আছে মেট্রোপলিটন শহর। হ্যাঁ, সেটা ঠিক আছে। তাহলে 6 আর 1 মিলে হওয়ার কথা কয়টা? টোটাল 7টা হওয়ার কথা। এখানে মধু দিছে, মধু ইয়সত, মানে মোট 6টা, এখানে হয় কয়টা? মোট 7টা। তার মানে এইটাও আমাদের কি ভুল আছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। 3 নম্বরে বলতেছে খোয়ানগুয়াং গ্যাকতুরুন মানে হচ্ছে পর্যটকেরা আরামদাউন মনোমুগ্ধকর হ্যাবিয়ন সমুদ্র সৈকত ফরিয়োগে দেখতে বা দেখার উদ্দেশ্যে। ফোদা হচ্ছে দেখা, এটা হচ্ছে ভার্ব, দা বাদ দেওয়ার পর রিয়োগো আসছে। রিয়োগো একটা গ্রামার, রিয়োগো অর্থ তে বোঝাবে, তবে এইটা কোনো উদ্দেশ্য বোঝাবে। তাহলে ফরিয়োগো হচ্ছে কি দেখার উদ্দেশ্যে বা দেখতে। বুসানুল বুসান সাতসুমনিদা, সাত্তা অর্থ কি খোঁজা, কিন্তু যখন কোনো স্থানের সঙ্গে সাতসুমনিদা থাকবে তখন সেটা খোঁজা অর্থ প্রকাশ করবে। সব থেকে ভালো হচ্ছে যাই, যাই অর্থ প্রকাশ করবে। যখন কোনো প্রোডাক্ট আপনি খুঁজতেছেন দোকানে যায় বা ইন্টারনেটে, তখন সাতসুমনিদা মানে খোঁজা বোঝাবে, বাট যখন কোনো স্থানের সঙ্গে এই ওয়ার্ডটা থাকবে তখন সেটা যাই অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে বলতেছে পর্যটকেরা মনোমুগ্ধকর সমুদ্র সৈকত দেখতে বা দেখার উদ্দেশ্যে বুসানে যায় বা বুসান খোঁজে। এই কথাটা কি সত্য? তো এখানে দেখেন এই যে পর্যটক, তারপরে যে মনোমুগ্ধকর সমুদ্র সৈকত আছে, বুসানে আছে, এই কথাটা এই যে দ্বিতীয় লাইনের মধ্যেও আছে যে বুসানে কি আছে? আরামদাউন হ্যাবিয়ন সমুদ্র সৈকত আছে এবং পর্যটকেরা সেখানে পরিদর্শন করতে যায়। এই যে পরিদর্শন করতে যায়, তার মানে পরিদর্শন করতে যায় তার মানে কি? অবশ্যই ঘোরাফেরা করতে যায়। তাহলে এই কথাটা আমাদের এই প্যাসেজের সঙ্গে মিলে যাইতেছে। ওকে, আমরা 4 নম্বরটাও পড়ি। কি লেখা আছে? হানগুগেস কোরিয়াতে খাজাং সবচেয়ে 큰 বড় থসিন শহর সৌরুন সিওল থেহানমিনগুগে দক্ষিণ কোরিয়ার খনমুনিমনিদা প্রবেশদ্বার। তো বলতেছে এখানে সৌল হইতেছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার। এখানে সৌল কি দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার? আমরা শেষ লাইনে পড়ছিলাম কি ইনসন হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর আছে এবং থেহান মিনগুগে খনমুনিমনিদা। ইনছন হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার। প্যাসেজে অপশনের মধ্যে বলতেছে যে সৌল হইতেছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার, তার মানে এটাও আমাদের ভুল। তাহলে আমাদের অ্যান্সার সঠিক হচ্ছে কোনটা? এই 3 নাম্বারটা। তার মানে আমাদের 3 নাম্বারটা অ্যান্সার, বাকি তিনোটাই কি প্যাসেজের সঙ্গে মিল নাই। এখন এই ধরনের কোশ্চেন আমি বুঝাই দিছি, এই জন্য হয়তো একটু লেট হয়েছে, বাট আপনি যখন শব্দ অর্থগুলো পারবেন, গ্রামার বুঝবেন, সংস্কৃতিগুলো যখন পড়া থাকবে, তখন দেখবেন এগুলো 1 মিনিটও আপনার সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি অ্যান্সার করে দিতে পারবেন। পড়ার কোনো বিকল্প নাই, শর্টকাট ওয়ে। এখন এগুলো মাথা থেকে চিন্তা বাদ দিয়ে ফেলান। ওকে, আমরা এখন লিসেনিং কোশ্চেনে চলে আসি। লিসেনিং কোশ্চেনে প্রথমেই লেখা আছে থিতকি, অর্থাৎ দিউত বাচ্চিমের পরে যখন গিয়ক থাকে তখন এই গয়ের উচ্চারণটা কয়ের মতন হবে। থিতকি অর্থাৎ হচ্ছে লিসেনিং। লিসেনিং প্রশ্নে প্রথমে যেটা কার্যকরী পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে ক্যাটাগরিটা পড়বেন, এরপরে অপশনগুলো পড়ে ফেলবেন। কারণ যেহেতু আপনি লিসেনিংয়ের প্রশ্নটা যেহেতু দেখতে পারবেন না, এই ক্যাটাগরি কোশ্চেন এখানে যেহেতু দেখা যাচ্ছে, কিন্তু যেমন এই নিচের ক্যাটাগরি কোশ্চেনে আপনি প্রশ্নটা দেখতে পারবেন না, শুধু কি অপশনগুলো দেখতে পারবেন। এজন্য খুব জলদি প্রশ্ন শোনার আগেই আমাদের অপশনগুলো পড়ে ফেলতে হবে। অপশনগুলোও লিসেনিংয়ে বলবে, কিন্তু এইটা অপশনগুলো শোনাটা আমার জরুরি না, কারণ এইটা আমি দেখতেই পাইতেছি। আমার ফোকাস করতে হবে যেটা আমি দেখতে পারতেছি না প্রশ্ন, সেইটার উপর ফোকাস করতে হবে। 1 নম্বর প্রশ্নের ক্যাটাগরিটা হচ্ছে থাউমুল পরবর্তী থিক্ক শুনে ভিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক খসল বিষয়টি বা টি খরুশিপস বাছাই করো। তার মানে পরবর্তীটি শুনতে হবে এবং শূন্যস্থানের সঠিকটি আমাকে বাছাই করতে হবে। তাহলে এখানে শূন্যস্থানের সঠিকটি আমাকে খুঁজতে হবে। এখানে কি লেখা আছে? লেখা আছে ইয়োগিনুন, মানে এইটা বা এইখানটা ড্যাশ ইমনিদা। তাহলে এই ড্যাশে আমাদের শুনতে হবে। তো সেই শোনাটা কোথায় আছে? অপশনের মধ্যে আছে, অপশনটা পড়ে ফেলান। 1 নম্বরে আছে উনহ্যাং ব্যাংক, 2 নম্বরে শিকতাং রেস্টুরেন্ট, 3 নম্বর সিজাং বাজার, 4 নম্বর ইয়াক্কুক ফার্মেসি। তাহলে অপশনগুলো পড়ে ফেললাম। এখন আমি লিসেনিংটা শুনলেই আমি এটা বুঝতে পারবো। তো লিসেনিংয়ের শুরুতেই এই কথাটা বলবে, এরপরে প্রশ্নটা বলবে। তো আমরা এখন লিসেনিংটা শুনি। 1번. 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. এই যে আমাদের এই কথাটা বলছে, যেটার মিনিং আমি করে দিয়েছি, এটা বলছে। এখন এই প্রশ্নটা বলবে, আমরা এখন প্রশ্নটা শুনি। 여기는 은행입니다. কি বলছে? ইয়োগিনুন উনহ্যাং ইমনিদা, মানে এইখানটা বা এটা ব্যাংক। উনহ্যাং ইমনিদা, উনহ্যাং মানে হচ্ছে কি ব্যাংক।
তাহলে আমাদের শূন্যস্থানে সঠিকটা খুঁজতে বলছে, তাহলে উনহ্যাং আছে কত নম্বর অপশনে? 1 নম্বর অপশনে। তার মানে এইটা আমাদের অ্যান্সার। দেখেন এগুলো খুবই সহজ কোশ্চেন, এগুলো খুব ইজিলি পেরে যাবেন, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আমরা এখন 2 এবং 3 নাম্বার ক্যাটাগরিতে চলে আসি। 2 এবং 3 একই ক্যাটাগরির কোশ্চেন। আমরা এখানে পড়ি এখানে কি লেখা আছে। ইবন বুদ্ধ সাম্বন কাজী, প্রথমে এটা বলবে ইবন মানে হচ্ছে দ্বিতীয় নম্বর, বুদ্ধ মানে থেকে, সাম্বন কাজী মানে 3 নাম্বার পর্যন্ত, মানে 2 থেকে 3 নাম্বার পর্যন্ত, থাউমুল পরবর্তী, থেকে শুনে, মুরুমে প্রশ্নের, আলমাজুন সঠিক, থেদাবুল উত্তর, খরুশিপস বাছাই করো। তার মানে পরবর্তীটি শুনতে বলছে, এরপরে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করতে বলতেছে। তার মানে যেইটা আমাদের প্রশ্নটা দেখা যাচ্ছে না সেইটা আমাদের খুব ভালো করে শুনতে হবে, এবং সেইটার যেটা উত্তর সেটাই 4টা অপশনের মধ্যে আছে, সেখান থেকে খুঁজে বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে লিসেনিং শোনার পূর্বেই এই অপশনগুলো পড়ে ফেলানো, এবং অপশনের মিনিংটা কি সেটাও মাথার মধ্যে একদম সেট করে নিতে হবে। 1 নম্বর অপশনে লেখা আছে নে, জি, উইজারুল, চেয়ার, সায়ো মানে কিনি। 1 নম্বর বলতেছে সায়ো, এই যে এটা প্রেজেন্ট টেন্সে বলতেছে, এই যে প্রেজেন্ট টেন্স আপনাকে বুঝতে হবে। যদি এখনও টেন্সের ক্লাস করার নাই, পরবর্তী অধ্যায় টেন্সের ক্লাস আছে, সেটা ইনশাল্লাহ করলে এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে বলতেছে জি, চেয়ার, কিনি। 2 নম্বর অপশনে বলতেছে নে, জি, উই জায়গা, চেয়ার, মানায়ও, বেশি বা অনেক। জি চেয়ার অনেক বা জি চেয়ার অনেক বেশি। 3 নাম্বার আনিও না, উইজাইয়েও চেয়ার, না চেয়ার। 4 নম্বর অপশনে বলছে আনিও না, উই জায়গা, চেয়ার, নোফায়ও উঁচু, মানে চেয়ার উঁচু, মানে বলতেছে চেয়ারটি উঁচু, এরকমভাবে বলতেছে। তাহলে আমাদের 2 নম্বর অপশনগুলো পড়ে ফেললাম। এখন আমরা প্রশ্নটা শুনবো। প্রশ্নের শুরুতেই এই লাইনটা বলবে, এরপরে এই 2 নম্বরের প্রশ্নটা বলবে। আমরা শুনি। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. আমাদের এই লাইনটা বলে ফেলছে, এখন বলবে ইবন, বলবে এরপরে এই প্রশ্নটা শুরু করবে। আমরা শুনি মনোযোগ দিয়ে। 2번. 의자가 있어요? লিসনিংয়ে বলছে উইজাগা ইসয়ো, তার মানে উইজা হচ্ছে কি চেয়ার, ইসয়ো, ইসয়ো এটা চলিত ভাষা দিয়ে প্রশ্ন করছে প্রেজেন্ট টেন্সে, যে আছে কি। উইজাগা ইসয়ো মানে চেয়ার আছে কি প্রশ্ন করছে। তাহলে চেয়ার আছে কি এটা যদি প্রশ্ন হয়, তাহলে উত্তরটা কি হইতে পারে? জি চেয়ার কিনি, অবশ্যই এটা হবে না। 3 নম্বর অপশনে বলতেছে না চেয়ার, তাহলে এটাও হবে না। বলছে চেয়ার আছে কি, তাহলে এটাও অ্যান্সার হবে না। 2 নম্বর অপশনে বলতেছে জি চেয়ার অনেক বেশি বা চেয়ার বেশি বা চেয়ার অনেক। 4 নম্বর অপশনে বলতেছে না চেয়ারটি উঁচু বা চেয়ার উঁচু। চেয়ার আছে কি এটা যদি প্রশ্ন হয়, তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 নম্বরটা হবে, জি চেয়ার বেশি বা চেয়ার অনেক। ওই জায়গা ইচ্ছয়, ইচ্ছয় না দিয়ে ওরা মানায়ও দিছে, এটা বুঝতে হবে। ডিপ্লোমেটিক অ্যান্সার এগুলো এভাবে বাছাই করতে হবে, যে বাকি 3টা অপশনে কোনোটাই মিলে না। এখানে বলছে কি আলমাজুন, আলমাজুন মানে সঠিকটা বাছাই করতে বলতেছে। তার মানে এই 3টা অপশনে কোনোটাই আমাদের মিলতেছে না মিনিংয়ের সঙ্গে। আমাদের সবচেয়ে কাছাকাছি মিলে কোনটা? 2 নম্বরটা, জি চেয়ার বেশি বা জি চেয়ার অনেক। দেখেন লিসেনিংয়ের অপশনগুলোও কিন্তু লিসেনিংয়ে বলবে, লিসেনিংটা এখন বলবে। লিসেনিংটা যেহেতু আমি মিনিং এগুলো করিয়ে দিছি সবগুলো, তো লিসেনিংটা আপনি বাসায় প্র্যাকটিস করেন। আমরা এখন 3 নম্বরটা প্র্যাকটিস করে আসেন। 3 নম্বর প্রশ্ন শুরু করার আগেই আমাদেরকে এই অপশনগুলো পড়ে ফেলতে হবে। অপশনে কি লেখা আছে? লেখা আছে অজে খাস্যয়। অজে মানে হচ্ছে গতকাল, খাস্য এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সের ইনফর্মাল মানে চলিত ভাষাতে আছে। খাস্যয় মানে গতকাল গিয়েছিলাম বা গতকাল গিয়েছে, এরকম অর্থ প্রকাশ করে। 2 নম্বরে বলতেছে মেইল প্রতিদিন, খাস্যয় গিয়েছিলাম বা প্রতিদিন গিয়েছে। প্রতিদিন খাস্যয় মানে গিয়েছিলাম, এটাও পাস্ট টেন্স আছে, টেন্স বুঝতে হবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে করবো ইনশাল্লাহ এগুলো। 3 নম্বরে বলছে সিনগুগা মানে বন্ধু খাস্যয় গিয়েছিল, এটাও পাস্ট টেন্স, বন্ধু গিয়েছিল। 4 নম্বরে বলতেছে জিয়া ছল্ল পাতাল ট্রেন রো, এই যে রো দিয়ে একটা গ্রামার, এর হচ্ছে দ্বারা, দিয়ে, মাধ্যমে বা দিকে অর্থ প্রকাশ করে। তাহলে জিয়াছল মানে হচ্ছে পাতাল ট্রেন, লো রিউল, রিউলে লয়লা উচ্চারণ হবে। জিয়া ছল্ল পাতাল ট্রেন দিয়ে, খাস্যয় মানে গিয়েছিলাম, এটাও পাস্ট টেন্স। তাহলে অপশনগুলো পড়ে ফেললাম। এখন আমরা 3 নম্বরে প্রশ্নটা শুনি। সাম্বন বলবে, এরপরে প্রশ্নটা বলবে। 3번. 시장에 어떻게 갔어요? প্রশ্নে বলছে সিজাংয়ে অত্যক্ষে খাস্যয়, সিজাংয়ে মানে কি বাজারে, অত্যক্ষে কিভাবে, খাস্যয় গিয়েছিলেন বা গিয়েছো, তার মানে বাজারে কিভাবে গিয়েছিলেন। দেখেন পাস্ট টেন্স দিয়ে কোশ্চেন করছে, খাস্যয় আছে এখানে,
টেন্স আমরা বুঝবো ইনশাল্লাহ। তো পাস্ট টেন্সের অ্যান্সারগুলো পাস্ট টেন্সই হবে। আমাদের অপশনেও প্রত্যেকটা অপশনে কি পাস্ট টেন্সই আছে। তাহলে প্রশ্ন করছিল বাজারে কিভাবে গিয়েছিলেন, এটা অ্যান্সার কি হবে? গতকাল গিয়েছিলাম, অবশ্যই না। প্রতিদিন গিয়েছিলাম, এটাও না। বন্ধু গিয়েছিল, অবশ্যই না। পাতাল ট্রেন দিয়ে গিয়েছিলাম। দেখছেন একদম হুবহু মিলে গেছে যে বাজারে কিভাবে গিয়েছিলেন, অ্যান্সারে বলছে পাতাল ট্রেন দিয়ে গিয়েছিলাম। এই জন্য অপশনগুলো আপনাকে অবশ্যই এর বাংলা অর্থগুলো মাথার মধ্যে সেট করে ফেলতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এটা তো একদিন দুই দিনও হবে না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাইলে হবে। অপশনটা আপনি বাসায় শুনেন, যেহেতু অপশনগুলো আমি বলেই দিছি। আমরা 4 এবং 5 নম্বর প্রশ্ন সমাধান করি। 4 নম্বর প্রশ্নে আমাদের ক্যাটাগরিতে বলতেছে দু সারামুন মানে দুইজন ব্যক্তি বা দুইজন মানুষ, মুওশে মানে কি, তে হ্যাঁ বিষয়ে বা সম্বন্ধে, কি সম্বন্ধে বা কি সম্পর্কে, মালহাগো ইসুমনিকা, মালহাদা মানে কথা বলা, গো ইসুমনিকা এটা কন্টিনিউয়াস টেন্সের ফর্মাল রূপ, মানে কন্টিনিউয়াস টেন্সের উঁচু ভাষা প্রশ্ন করতেছে আবার একই সাথে। তাহলে মালহাগো ইসুমনিকা মানে কথা বলতেছে কন্টিনিউয়াসলি। তাহলে দুইজন ব্যক্তি বা দুইজন মানুষ কি বিষয়ে কথা বলতেছে, তাহলে দুইজন ব্যক্তির কথা এখানে শোনা যাচ্ছে না, দুইজন ব্যক্তির কথা শোনা যাবে। সেইটা শোনার পরে তারা কি টপিকে কথা বলতেছে সেইটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো অপশনগুলো পড়ে ফেলাই। লেখা আছে জীবান ইল, জীব মানে বাড়ি, আন মানে ভিতরে, ইল মানে কাজ। জীবান ইল মানে হচ্ছে বাড়ির ভিতরের কাজ। ঝড়ি বব, ঝড়ি মানে হচ্ছে রান্না, বব মানে হচ্ছে পদ্ধতি, রান্নার পদ্ধতি, আবার এটা রান্নার রেসিপিও হয়, সমস্যা নেই। এরপর আছে থেজুং খিওথং, এ মানে হচ্ছে গণপরিবহন, মানে পাবলিক ট্রান্সপোর্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে থেজুং খিওথং। 4 নম্বরে আছে ঝঞ্ঝা জেফুম, ঝঞ্ঝা মানে ইলেকট্রনিক্স, জেফুম মানে হচ্ছে পণ্য। তাহলে ঝঞ্ঝা জেফুম মানে ইলেকট্রনিক্স পণ্য বা ইলেকট্রনিক্স সামগ্রী যেগুলো সেগুলোকে বোঝাচ্ছে। তাহলে এখন আমরা এই প্রশ্নটা শুনি। 4 নম্বর প্রশ্নের প্রথমে এই ক্যাটাগরিটা বলবে, এরপরে দুইজন ব্যক্তি কথা বলবে, আমরা মনোযোগ দিয়ে শুনি। 4번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? এই লাইনটা বলছে এখন দুইজন ব্যক্তির মধ্যে কথা হবে, আমরা শুনি ভালো করে। 집에 에어컨이 있어요? পুরুষটা কি বলছে? জিবে বাড়িতে এখনই এয়ার কন্ডিশন ইসয় আছে কি, প্রশ্ন করতেছে এখানে। পুরুষটা বলতেছে যে বাড়িতে এয়ার কন্ডিশন আছে কি। তাহলে এটার উত্তরে এখন দেখেন কি বলে। 에어컨은 없어요. মহিলা উত্তর দিছে এখনই অপসয় মানে এয়ার কন্ডিশন নাই। 선풍기가 있어요. বলছে সনফুঙ্গিগা ইসয়, সনফুঙ্গি হচ্ছে ফ্যান, ইসয় মানে আছে। প্রথমে বলছে যে এয়ার কন্ডিশন নাই, ফ্যান আছে। তাহলে এইখানেই কথা শেষ। তাহলে এখন দুইজন ব্যক্তির মধ্যে কি বিষয়ে কথা বলতেছিল? এয়ার কন্ডিশন, ফ্যান, এটা কি জাতীয় কথা, কি ধরনের জিনিস এগুলো? বাড়ির ভিতরের কাজ, রান্নার পদ্ধতি, গণপরিবহন নাকি ইলেকট্রনিক্স পণ্য? অবশ্যই এয়ার কন্ডিশন, ফ্যান এগুলো কি ইলেকট্রনিক্স পণ্য বা ইলেকট্রনিক্স সরঞ্জাম বলে এগুলো। তাহলে দুইজন ব্যক্তির মধ্যে কি বিষয় সম্বন্ধে কথা হইতেছিল? ঝঞ্ঝা জেফুম, ইলেকট্রনিক্স পণ্য। এই 4 নাম্বারটা অ্যান্সার। শব্দের অর্থ আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। 5 নাম্বার প্রশ্নে কি ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিটা পড়ি। লেখা আছে থাউমুল পরবর্তী। দেখেন এটা একটা নতুন ক্যাটাগরির কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে এই ক্যাটাগরির কোশ্চেনটা বুঝতে হবে। থাউমুল পরবর্তী থেকে শুনে ইয়জিনুন, এই ইয়জিনুন এটা ইত্তা মানে হচ্ছে সংযোগ করা, সেইখান থেকে আসছে ইয়জিনুন মানে সংযুক্ত হয়। পরবর্তীটি শুনে সংযুক্ত হয়। মাল্য মানে হচ্ছে মাল মানে হচ্ছে কথা, রো মানে হচ্ছে কি দ্বারা, দিয়ে, মাধ্যমে, দিকে বা হিসেবে অর্থ প্রকাশ করে দেয়। মাল্য মানে কথা দিয়ে বা কথা হিসেবে। পরবর্তীটি শুনে সংযুক্ত হয় কথা হিসেবে বা কথা দিয়ে। খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি বা আলমাজুন গসুর সঠিকটি, খরুশিপস বাছাই করুন। এখানে বিষয়টা হচ্ছে যেই লিসেনিংটা শুনবেন আপনি এখন এই মুহূর্তে, যেই লিসেনিংটা শুনবেন, এইটা শোনার পরে পরবর্তী এই অপশন থেকে যেই কথাটাকে সংযুক্ত করা যাবে, যেই কথাটা শুনবেন এর পরে যেই কথাটাকে যোগ করা যাবে, সেই কথার সব থেকে সঠিকটি বাছাই করতে বলতেছে। অপশনগুলো প্রথমে পড়ি, কি লেখা আছে। নে জি ঝানুন আমি, সিজাঙে বাজারে, ঝাজু প্রায়, খায়ও যাই। বলছে জি আমি বাজারে প্রায় যাই। 2 নম্বর অপশন নে জি সিজাঙেস বাজার থেকে, খোয়াইরুল ফল সালকয়েও কিনবো, এটা ফিউচার টেন্সের ইনফর্মাল, মানে আমি বলতেছে জি বাজার থেকে ফল কিনবো। 3 নম্বর বলতেছে আনিও না সিজাঙুন বাজার, অপকো নাই এবং, দেখেন অপ
শিওর ত ধ্বনির বাচ্চামের পরে গ থাকলে এই গটাকে কয়ের মতন উচ্চারণ করতে হয়। এখানে উচ্চারণ হবে অপকো, মানে নাই এবং। তার মানে বলছে না, বাজার নাই এবং মাথনুন মানে হচ্ছে বাট, মানে বড় ধরনের সুপার মার্কেট দক্ষিণ কোরিয়াতে বোঝায়, সেগুলোকে হচ্ছে মাঠ বলে। তো মাথনুন মাঠ, ইসয় আছে, বলছে না বাজার নাই এবং মাঠ আছে, এবং বা তবে মাঠ আছে বলতে পারেন, সমস্যা নেই। 4 নম্বর বলছে আনিও না ছেসনুন, ছেসো মানে কি সবজি, সিজাংয়েস বাজার থেকে, সানুনগে কেনার বিষয়টি, নুনগে এটা একটা গ্রামার, এর অর্থ হচ্ছে কোনো কিছু কেনার বিষয়টি বা টি অর্থ প্রকাশ করে। তাহলে সানুনগে কেনাটি বা কেনার বিষয়টি, ঝোয়ায়ও ভালো, বলতেছে না সবজি বাজার থেকে কেনাটি বা বাজার থেকে কেনার বিষয়টি ভালো। তাহলে অপশনগুলো পড়লাম, আমরা এখন প্রশ্নটা শুনি। শুরুতেই ক্যাটাগরি বলবে, এরপরে দুইজনের মধ্যে কথা হবে। 5번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. এই লাইনটা বলছে, এখন লিসেনিংয়ের প্রশ্নটা শুনেন। 근처에 시장이 있어요? পুরুষটা বলতেছে 큰서에 নিকটে, সিজাংই বাজার, ইসয় আছে কি, প্রশ্ন শেষ এখানে। এখন এই যে যেটা শুনছেন সেইটার মধ্যে থেকে বাছাই করতে হবে না, বাছাই করতে হবে যেই কথাটা শুনছেন এর পরবর্তীতে এই কথাটার সঙ্গে কোন কথাটা যোগ করা যাবে সেই কথাটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে নিকটে বাজার আছে কি এটা প্রশ্ন করছে, তাহলে এর পরবর্তীতে এই কথাটার প্রশ্নের উত্তরটা কীভাবে দিবে আমাদের ওইটা খুঁজে বের করতে হবে। তাহলে ওইটা হচ্ছে 1 নম্বরে বলতেছিল, 1 নম্বর অপশনে বলছে জি আমি বাজারে প্রায় যাই, তাহলে এইটার অ্যান্সার অবশ্যই এটা হবে না। 2 নম্বর বলতেছে জি বাজার থেকে ফল কিনবো, তাহলে এটাও হবে না। 3 নম্বর বলতেছে না বাজার নাই এবং মাঠ আছে, বা বাজার নাই তবে মাঠ আছে। প্রশ্ন করছে নিকটে বাজার আছে কি, তাহলে অ্যান্সারটা এরকম হইতে পারে যে না বাজার নাই তবে মাঠ আছে, বা বাজার নাই এবং মাঠ আছে। 4 নম্বরটা বলছে না সবজি বাজার থেকে কেনাটি বা কেনার বিষয়টি ভালো। তাহলে এই 4টা অপশন থেকে খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক তেলে কোনটা হবে, না বাজার নাই এবং মাঠ আছে, বাজার নাই তবে মাঠ আছে। তার মানে 3 নাম্বারটা অ্যান্সার। এই জাতীয় কোশ্চেনগুলো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস না করলে এগুলো সহজে অ্যান্সার করতে পারবে না, এগুলো ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে 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 ঠিক হয়ে যাবে। এটা একটা সিস্টেমের মধ্যে যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন এইগুলো খুব সুন্দর মতো আয়ত্ত করতে পারবেন। তো আশা করি বাসায় লিসেনিংগুলো এভাবে বেশি বেশি শুনেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি শব্দ অর্থ পড়েন এবং বেশি বেশি রিভাইজ করতে থাকেন। তো ইনশাল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়ের যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো নিয়ে প্রথমে ভিডিও প্রকাশ করব, এরপরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি ততক্ষণ আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহু আজিজ। আল্লাহ হাফেজ।